হাজিরিনে মাজলিস মনে রাখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন পড়তে থাকে রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন ফেরেশতা মণ্ডলীদের বলেন, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, এখন আমার বান্দা নামাজের ভিতরে হামিদানি আবদি, আমার বান্দারা আমার কত প্রশংসা করতেছে। বান্দা যখন আবারও পড়ে আর রহমানির রহিম, বান্দা আবারও ফেরেশতা মণ্ডলীদেরকে বলে আস্তা আলাইয়া আবদি, ও ফেরেশতারা তোমরা না বলেছিলে আল্লাহ দুনিয়াতে মানব সৃষ্টি করতে হবে না, কিন্তু দেখো না তারা আমার কত গুণগান গাইতেছে। বান্দা যখন আবারও পড়ে মালিক ইয়াউমিদ্দিন, তার মানে হলো আমরা আল্লাহর কত মহত্ব বর্ণনা করছি। আল্লাহ আবারও বলেন ফেরেশতারা তোমরা দেখো না আমার বান্দারা নামাজের ভিতরে আমার কত মহত্ব বর্ণনা করে। বান্দা যখন আবারও পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা বলে রাখো আমার বান্দা এখন এমন একটা আয়াত পড়েছে, এই আয়াতটা আমি আর আমার বান্দা ভাগ করে নিয়েছি। আর একটু মন খুলে বলেন, তার মানে একদিকে আমরা আল্লাহর ইবাদতের কথা বললাম, অপরদিকে আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করলাম, আমরা এবার যেন বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা আপনার কাছে সরল সঠিক পথ চাইছি। আল্লাহ যে রাস্তায় জান্নাত, আল্লাহ আমরা সেই রাস্তায় কামনা করছি। আল্লাহ ফেরেশতাদেরকে জবাব দিয়ে বলেন, ফেরেশতা সাক্ষী থাকো আমার বান্দা এবার যা চাইবে আমি আমার বান্দাদের সব দান করব। আমরা যেন আবারও বলি আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওদের পথ চাই আমরা যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন। আল্লাহ ওদের পথ চাই না আল্লাহ যাদের উপরে আপনি রাগান্বিত, আল্লাহ যাদের উপরে আপনি অসন্তুষ্ট। আল্লাহ পাক বলেন ফেরেশতা আমি এটাও দান করলাম। আমরা এরপরে যখন আমিন বলি আল্লাহ ফেরেশতারাও আমিন বলে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা মনে রাখো মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। দুনিয়ার বান্দারা যখন সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলে, ওই সময়ে আল্লাহ পাকের কাছে থাকা ফেরেশতারাও আমিন বলে। যাদের আমিনের সাথে আল্লাহ ফেরেশতার আমিন বলাটা মিশে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আর একটু মন খুলে বলেন